नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरो ब्रह्मा गुरो विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। तप्तकाञ्चनं गौराङ्गीं रङ्गिणीं प्रमदाकृतिं वृषभानुसुतं वन्दे बृन्दावनविलासिनीं। जय राधे राधे श्याम राधे राधे। আজকের এখন আলোচ্য বিষয় হলো শিক্ষামূলক অমৃত কথা আমরা এখন শ্রবণ করব। আলোচ্য বিষয় হলো চিত্ত সংযম ও একাগ্রতা। আসুন। রাধে রাধে। আমরা জগতে সর্বত্র দেখিতে পাই সকলে এই শিক্ষা দিতেছে যে সৎ হ, ভালো হ। বোধ হয় জগতে কোনো দেশে এমন কোনো বালক জন্মায় নাই যাহাকে বলা হয় নাই মিথ্যা কহিও না, চুরি করিও না ইত্যাদি, কিন্তু কেহ তাহাকে এই সকল অসৎ কর্ম হইতে নিবৃত্ত হইবার উপায় শিক্ষা দেয় না। শুধু কথায় হয় না। কেন সে চোর হইবে না? আমরা তো তাহাকে চৌর্যকর্ম হইতে নিবৃত্ত হইবার উপায় শিক্ষা দিই না, কেবল বলি চুরি করিও না। মন সংযত করিবার উপায় শিক্ষা দিলেই তাকে যথার্থ সাহায্য করা হয়। যখন মন ইন্দ্রিয় নামক বিশেষ বিশেষ কেন্দ্রে সংযুক্ত হয় তখনই বাহ্য ও আভ্যন্তরীণ যাবতীয় কর্ম সম্পন্ন হইয়া থাকে। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক মানুষের মন ওই কেন্দ্রগুলিতে সংলগ্ন হইতে বাধ্য হয়। এই জন্যই মানুষ নানা প্রকার দুষ্কর্ম করে এবং দুঃখ পায়। মন যদি নিজের বশে থাকে তবে মানুষ কখনোই ওইরূপ কর্ম করিতে পারিত না। মন সংযত করিলে কি ফল হইত? তাহা হইলে মন আর তখন নিজেকে ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়ভূতির কেন্দ্রগুলিতে সংযুক্ত করিবে না। ফলে অনুভব ও ইচ্ছা আমাদের বশে আসিবে। জ্ঞান লাভের একমাত্র উপায় একাগ্রতা। জ্ঞান লাভের একমাত্র উপায় কি হলো? একাগ্রতা। রসায়নবিদ নিজের পরীক্ষাগারে মনের সমুদয় শক্তি কেন্দ্রীভূত করিয়া যে সকল বস্তু তিনি বিশ্লেষণ করিতেছেন সেগুলির উপর প্রয়োগ করেন। এইরূপে ওই সকলের রহস্য অবগত হন। জ্যোতির্বিদ নিজের মনের সমগ্র শক্তি একত্র করিয়া দূরবীক্ষণ যন্ত্রের মধ্য দিয়া তাহা আকাশে প্রক্ষেপ করেন, আর অমনে সূর্য চন্দ্র নক্ষত্র সকলে নিজ নিজ রহস্য তাহা নিকট ব্যক্ত করে। আমি যে বিষয়ে এখন তোমাদের নিকট বলিতেছি সেই বিষয়ে আমি যতই মনোনিবেশ করিতে পারিব ততই সেই বিষয়ে আলোকপাত করিতে পারিব। তোমরা আমার কথা শুনিতেছ, তোমরাও যতই এ বিষয়ে মনোনিবেশ করিবে ততই আমার কথা স্পষ্টভাবে ধারণা করিতে পারিবে। এমনকি অতি নীচ মুচিও যদি একটু বেশি মনোসংযোগ করে তাহলে সে তার জুতাগুলি আরো ভালো করিয়া ব্রুশ করিবে। পাচক একাগ্র হইলে তাহার খাদ্য আরো ভালো করিয়া রন্ধন করিবে। অর্থ উপার্জনে হোক অথবা ভগবত আরাধনাই হোক, যে কাজে মনের একাগ্রতা যত অধিক হইবে কাজটি ততই সুচারুরূপে সম্পন্ন হইবে। মনের একাগ্রতা শক্তি ব্যতিরেকে আর কি রূপে জগতে এই সকল জ্ঞান লব্ধ হইয়াছে। প্রকৃতির দ্বারদেশে আঘাত করিতে জানিলে কিভাবে আঘাত করিতে হয় তাহা জানা থাকিলে বিশ্ব প্রকৃতি স্থির রহস্য উদ্ঘাটিত করিয়া দিবার জন্য প্রস্তুত।
সেই আঘাতের শক্তি ও তীব্রতা আসে একাগ্রতা হইতে। মনুষ্য মনের শক্তির কোনো সীমা নাই। উহা যতই একাগ্র হয় ততই উহার শক্তি একটি বিষয়ের উপর কেন্দ্রীভূত হয়, এবং ইহাই রহস্য। বালক যখন প্রথম পরে সে এক একটি অক্ষর দুবার তিনবার করিয়া উচ্চারণ করিয়া তৎপরে শব্দটি উচ্চারণ করে। এ সময়ে তাহার দৃষ্টি এক একটি অক্ষরের উপরে থাকে, কিন্তু যখন আরো বেশি শিক্ষা করে তখন আর অক্ষরের উপর নজর না পড়িয়া এক একটি শব্দের উপর পড়ে, এবং অক্ষরের উপলব্ধি না করিয়া একেবারে শব্দের উপলব্ধি করে। যখন আরো অগ্রসর হয় তখন একেবারে এক একটি সেন্টেন্সের উপর নজর পড়ে বা তাহারই উপলব্ধি করে। এই উপলব্ধি আরো বাড়াইয়া দিলে একটি পৃষ্ঠাকে পৃষ্ঠার উপলব্ধি হয়। কেবল মনোসংযোগ সাধনা। আপনিও চেষ্টা করুন, আপনারও হবে। আপনিও চেষ্টা করুন, আপনারও হবে। নিম্নতম মনুষ্য হইতে সর্বোচ্চ যোগী পর্যন্ত সকলকেই জ্ঞান লাভের জন্য এই একই উপায় অবলম্বন করিতে হয়। আমরা দাবি করি মনের শক্তিসমূহকে একমুখী করাই জ্ঞান লাভের একমাত্র উপায়। বহির্বিজ্ঞানে বাহ্য বিষয়ে মনকে একাগ্র করিতে হয়, আর অন্তর্বিজ্ঞানে মনের গতিকে আত্মাভিমুখী করিতে হয়। আমরা মনের এই একাগ্রতাকে যোগ আখ্যা দিয়া থাকি। যোগীরা এই একাগ্রতা শক্তির ফল অতি মহৎ বলিয়া বর্ণনা করিয়া থাকেন। তাহারা দাবি করেন মনের একাগ্রতার দ্বারা জগতে প্রত্যেক সত্য, বাহ্য ও অন্তর সকল সত্য করামল কবৎ প্রত্যক্ষ হইয়া থাকে। মন একাগ্রতা সম্পন্ন হইলে এবং ঘুরাইয়া উহার উপর প্রয়োগ করিলে আমাদের ভিতরের সমস্ত আমাদের ভিতরের সমস্তই আমাদের প্রভু না হইয়া আজ্ঞাবহ দাস হইবে। গ্রীকরা বহির্জগতের দিকে একাগ্রতা কেন্দ্রীভূত করিয়াছিল, ফলে শিল্প, সাহিত্য প্রভৃতিতে তাহারা চরমোৎকর্ষ লাভ করিয়াছিল। হিন্দুগণ অন্তর্জগতে অদৃশ্য আত্মরাজ্যে একাগ্রতা কেন্দ্রীভূত করিয়াছিল, ফলে যোগশাস্ত্র উদ্ঘাটিত হয়। প্রত্যেকটি বৃত্তি এমনভাবে বিকশিত করতে হবে যে যেন সেটি ছাড়া আমাদের অন্য কোনো বৃত্তি নেই। এই হচ্ছে তথাকথিত সামঞ্জস্যপূর্ণ উন্নতি সাধনের যথার্থ রহস্য। অর্থাৎ গভীরতার সঙ্গে উদারতা অর্জন করো, কিন্তু গভীরতা হারিয়ে উদারতা চেয়েও না। আমরা অনন্ত স্বরূপ, আমাদের মধ্যে কোনো কিছুর ইতি করা যেতে পারে না। এটি কার্যে পরিণত করার উপায় হচ্ছে মনকে কোনো বিষয় বিশেষে প্রয়োগ করা নয়, আদত মনটারই বিকাশ করা ও তাকে সংযত করা। তাহলে তুমি তাকে যেদিকে ইচ্ছা ফেরাতে পারবে, যেদিকে ইচ্ছা সেদিকেই ফেরাতে পারবে। বেদান্তের আদর্শ যে প্রকৃত কর্ম তাহা অনন্ত স্থিরতার সহিত জড়িত। যাহাই কেন ঘটুক না, সে স্থিরতা কখনো নষ্ট হইবার নয়, চিত্তের সে সমতা কখনো নষ্ট হইবার নয়। আর আমরা বহুদর্শিতার দ্বারা জানিয়াছি কার্য করিবার পক্ষে এইরূপ মনোভাবই সর্বাপেক্ষা ভালো। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। আজকে এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। নেক্সট দিন আবার আলোচনা করা হবে। আসুন সমস্ত বিশ্বের সুহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সকলের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তি থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ড নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। আর নিজ নিজ পিতামাতাকে ভালোবাসবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন আমরা এখন
মনকে সরল করে কাদা তালের মতো নরম নরম করে অভিমানে পর্ব শেষ করে মনকে কাদা তালের মতো নরম করে শিশুর মতো সরল করে মনের মধ্যে অহংকার ত্যাগ করে। আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। দেখে এলাম তারে সই, দেখে এলাম তারে, এক অঙ্গে এত রূপ নয়নে না ধরে। দেখে এলাম তারে সই, দেখে এলাম তারে, এক অঙ্গে